বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এনটিভির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিয়মিত সাপ্তাহিক আয়োজন দরসে হাদিসের এই প্রোগ্রামে আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা যেমনটি আপনারা জানেন, রিয়াদুস সালেহিন থেকে আপনাদের সামনে নিয়মিত দর্স উপস্থাপন করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা অত্যন্ত গ্রহণযোগ্য এবং সকলের প্রিয় পরিচিত কিতাব রিয়াদুস সালেহিন থেকে রিয়াদুস সালেহিনের 249 নং অধ্যায় থেকে আমরা দর্স পেশ করব। যেই দর্সের শিরোনাম হলো বাব মা ইয়াকুলুহু ইনদান নওম, ঘুমের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন। অর্থাৎ ঘুমের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমল অথবা আমরা যে আমল করব, সেই বিষয় নিয়ে আমরা আজকে আমাদের দর্সের হাদিস পেশ করব। প্রথমে একটি হাদিস পড়ছি, তারপর ধীরে ধীরে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তবে সবার নিকট অনুরোধ, আসুন আন্তরিকতা সহ এখলাসের সাথে দর্স থেকে উপকৃত হয়ে আমাদের জীবনের বড় একটি পার্ট ঘুম কিভাবে ইবাদত হয় সেটা আমরা জেনে নেই এবং এর মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দর করার প্রয়াস পাই। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু ওয়া লি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইযা আওয়াইতুমা ইলা ফিরাশিকুমা ওয়া ইযা আখাযতুমা মাদাজিআকুমা ফাকাব্বিরা 33 ওয়াসাব্বিহা 33 ওয়াহমাদা 33 ওয়া ফি রিওয়ায়া আত-তাসবিহু 34 ওয়া ফি রিওয়ায়া আত-তাকবীর 34 মুত্তাফাকুন আলাইহি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা এবং চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়কে শিক্ষা দিলেন। নবীজি বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং ফাতেমাকে বললেন, তোমরা যখন বিছানায় যাবে, অর্থাৎ যখন ঘুমোতে চাবে, তখন তোমরা ওয়াইদা আখাযতুমা মাদাজিআকুমা, যখন তোমরা তোমাদের শয়ন কক্ষে যাবে, তখন তোমরা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আরেকটি বর্ণনায় হলো 34 বার সুবহানাল্লাহ, আরেকটা বর্ণনায় হলো 34 বার আল্লাহু আকবার। অর্থাৎ 33 33 34, যাতে 100 হয়। 100 বার এই তাসবিহটি করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইরা, একটি হাদিস আমরা পড়লাম, এখানে একটি আমল আমরা জানলাম। আমরা এখন একেবারে ধারাবাহিকভাবে জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঘুমাতেন এবং ঘুমের সময় আমাদের কি আমল করা উচিত। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে 60 বছর বয়স দিয়ে থাকেন, 60 বছর, 1-2 বছর নয়, 50 থেকে 50-এর পরে আরও 10 বছর, 60 বছর বয়স দিয়ে দেন, তাহলে তিনি তার জীবনে কম করে হলেও একাধারে 20 বছর তিনি ঘুমিয়ে থাকেন। প্রতিদিন মানুষ 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, শৈশবে আমরা 22 ঘন্টা, 20 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা ঘুমিয়েছি। তো এইভাবে মানুষ ঘুমিয়ে থাকে। আবার ঘুম তো যেই টাইমটুকুন ঘুমাই শুধু সেইটুকুন নয়, বিছানায় গিয়ে সেখানে আমাদের আরও কী পরিমাণ সময় নষ্ট হয়। ঘুম থেকে ওঠার পরে কম্বল ধরে রাখে আমাদেরকে, আরও কত সময় চলে যায়। তো এইভাবে একটা মানুষ 60 বছর বেঁচে থাকলে 20 বছর তিনি ঘুমান। তাহলে এই ঘুমটা কীরকম হবে, এর জন্য ইসলামিক কোনো গাইডলাইন, এটি যেন ইবাদত হয় এরকম কিছু নিয়ম নীতি আছে নাকি নিয়ম নীতি নেই? সম্মানিত ভাইরা, ঘুম মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটি পার্ট। এটিকে মানুষ জীবন থেকে আলাদা করার কোনো সুযোগ নেই। আল্লাহর ঘুম নেই, ফেরেশতাদের ঘুম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ ঘুমান না, মানুষ ঘুমায়, ঘুমাবে, এত লম্বা সময় তার ঘুম লাগবেই। নবী হোক, রসুল হোক, মুত্তাকি হোক, পরহেজগার হোক, বেশি ঘুমান অথবা কম ঘুমান, ঘুম কিন্তু মানুষের লাগবেই। আর ঘুম যে নিছক ঘুম, বিষয়টি এরকম নয়। ঘুমটা কিন্তু একাধারে ইবাদত। ঘুম মানুষের জন্য অত্যন্ত জরুরি। যদি মানুষ নিয়মিত না ঘুমায় তাহলে সে সুস্থ থাকবে না, সে পাগল হয়ে যাবে। হাজারো রকম ডিজিজ তো দেখা দিবে, একটা পর্যায়ে সে নিশ্চয়ই পাগল হয়ে যাবে। তা আসুন আজকে আমরা ঘুম সংক্রান্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো রয়েছে এবং যে আমলগুলো করলে এই আমার ঘুমটা ইবাদত হয়, সেগুলো আমরা জানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের একটি রাতকে যেন এটি ইবাদত হয়
সেই জন্য নবীজি আমাদেরকে এত গাইড দিয়েছেন, এত দিক নির্দেশনা দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি এই অল্প একটু সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গাইডলাইন এবং দিক নির্দেশনা অনুসরণ করে, তাহলে দেখা যাবে তার এক রাতে তিনি 100 রাতের এবাদত এবং এবাদতের সব তিনি কামাতে পারবেন, 100 রাতের সব। আমি একটি করে উদাহরণ দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বললেন, মান কারাআ আখির আয়াতাইন মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা। কোনো ব্যক্তি যদি যে কোনো রাতে ঘুমানোর আগে যদি সূরা বাকারার শেষ দুটো আয়াত তেলাওয়াত করে, আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত, এই দুটো আয়াত তেলাওয়াত করতে বিশ্বাস করুন আধা মিনিট সময়ের বেশি লাগে না। যারা মানে পারে আর কি, যারা পারে না তাদের না হয় সর্বোচ্চ 1 মিনিট, এর বেশি তো লাগার কোনোতেই কথা নয়। এটি পড়লে সারা রাত নফল ইবাদত করলে যে পরিমাণ সব, ওই পরিমাণ সব আল্লাহ তাকে দিয়ে দেন। তাহলে এক রাতের হিসাব দিলাম। 2 নম্বর আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাল্লাল ইশা মাল জামা ফাকান্নামা কামা নিসফাল লাইল। যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধেক রাত কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ পড়লো। আর ফজরও যদি জামাতের সাথে পড়ে, তাহলে সে যেন সারা রাত ইবাদত করলো। তাহলে মানে এশা এবং ফজর জামাতের সাথে পড়লে আরও এক রাতের সব হলো। এরপরে এইভাবে এখন আপনি আমলগুলো এর সাথে যতই বাড়াইতে থাকবেন, ইখলাস যত মিশাতে থাকবেন, তত আপনার ইবাদতের রিডিং বাড়তে থাকবে। ধরুন আপনি অজুসহ ঘুমালেন, তাহলে আপনার ইবাদতের পরিমাণটা আরও বেড়ে যাবে। ধরুন ডান কাতে হয়ে শুলেন, তাহলে আপনার ইবাদতের পরিমাণটা আরও বেড়ে যাবে। ধরুন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়লেন, তাহলে এটার পরিমাণটা আরও বেড়ে যাবে। ধরুন আয়াতুল কুরসি পড়লেন। এইভাবে আরও কতগুলো আমল যে রয়েছে, আমরা এই আমলগুলো করতে কি লাগে? সম্মানিত ভাইরা, বহু মানুষ আমরা মানে ট্যাবলেট গ্রহণ করি ঘুমের জন্য, ঠিক না? অনেক মানুষ আমরা ডাক্তারের কাছে অভিযোগ করি যে ঘন্টাকে ঘন্টা চলে যায়, ডাক্তার সাহেব ঘুম তো আসে না, একবার এই পাশ ওই পাশ হইতে থাকে। আর নেট ব্রাউজিং, তারপরে টিভির চ্যানেল চেঞ্জিং, সেগুলো তো আলাদা নিকৃষ্ট অধ্যায় রয়েছেই। তো সম্মানিত ভাইরা, যেই সময়টা আমরা বিছনায় যাই, এই সময় যদি আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তার উপর একটু দুরূদ পড়তে থাকি। কোরআনের ধরুন একটি সূরা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোরআনের একটি সূরা রয়েছে 30 আয়াত বিশিষ্ট। এই সূরা তার পাঠককে সুপারিশ করে কিয়ামতের জান্নাতে ঢুকিয়ে দেবে। কোন সূরার কথা বলছি? সূরাতুল মুলক। সূরাতুল মুলক 2.5 পৃষ্ঠা। যদি পড়তে চান 3 মিনিট সময় লাগবে, অথবা ধীরে ধীরে হলে 5 মিনিট, এর বেশি তো সময় লাগবে না। এইটুকুন তেলাওয়াত করতে করতে আপনি দেখবেন কি সুন্দর ঘুম চলে আসছে। তাসবিহ করতে থাকেন, কি সুন্দর ঘুম চলে আসবে। দোয়া পড়ুন, এরপরে আবার ঘুম থেকে সজাগ হয়ে, যখন সজাগ হবেন দোয়া আছে বলে দিচ্ছি। এরপরে যখন একবার ঘুম থেকে উঠে যাচ্ছেন, তখন আবার দোয়া আছে পড়ুন। তাহলে এই যে আপনি 8 ঘন্টা ঘুমাইলেন, এই 8টা ঘন্টায় আপনার জন্য বিশ্বাস করুন মাকবুল ইবাদত হবে। তাহলে যেই ব্যক্তি এমন সুযোগ পেয়ে যে 8 ঘন্টা তার সলাতে এরকম দাঁড়িয়ে থাকতে হলো না, 8টা ঘন্টা তাকে কষ্ট করতে হলো না, রুকু সেজদায় তাকে পড়ে থাকতে হলো না, সে তার শরীরের আরামের জন্য ঘুমালো, শুধু একটু দোয়া পড়ার কারণে মানে ইবাদত থেকে বঞ্চিত হলো, নিঃসন্দেহে এই লোকটা হতভাগ্য এবং কপালপোড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং সুন্নাহকে বর্জন করার কারণে দুটো শর্ত মেনটেন করুন। আপনার 8 ঘন্টা সময়, আপনার 20 বছর, 60 বছরের মধ্যে 20 বছর একদম মাকবুল ইবাদত হয়ে যাবে। দুটো কাজ করুন শুধুমাত্র। একটা হলো ইখলাসের সাথে ঘুমাবেন, আল্লাহর জন্য ঘুমাবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমটা আমার আরামের জন্য, ইবাদতের জন্য, আমার শরীরের সুস্থতার জন্য আল্লাহ ঘুম আমাকে নেয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য ঘুমাচ্ছি, আল্লাহর নামে ঘুমাচ্ছি, আল্লাহর নামেই উঠলাম। আর হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর অনুসরণ করুন। তাহলে মনে রাখবেন, এই দুটো শর্ত যদি ফিল আপ না হয়, আপনি নামাজ পড়লেও সেটি কবুল হবে না। এই দুটো শর্ত ফিল আপ না হলে, ইখলাস এবং সুন্নাহর অনুসরণ না থাকলে আপনার ইবাদত বাতিল হয়ে যাবে। আর এই দুটো শর্ত ফিল আপ করলে, যেটি আসলে ইবাদত নয়, যেমন ঘুম মূলত ইবাদত নয়, এই দুটো শর্ত মেনটেন করলে ঘুমটা আপনার ইবাদত হবে। দেখুন সম্মানিত ভাইয়েরা, আমি আমার সময়ের সাথে মিল রেখে হয়তো কিছু আমল তুলে ধরতে পারবো। আসুন আমরা এখন এইখান থেকে এক একটা হাদিস করে আমরা পড়ি আর দেখি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে আমলগুলো করতেন এবং কীভাবে আমলগুলো শিখিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যারা নাকি জ্ঞানবান সম্প্রদায়, যারা মুত্তাকি পরহেজগার, তাদের বৈশিষ্ট্য তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমি দুটো আয়াতের একটি আয়াত পুরা আর একটি আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। এখান থেকে অংশবিশেষ অনুবাদ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন, সত্যিকার অর্থে বুদ্ধিমান তারাই যারা মানে জাগ্রত অবস্থায় দাঁড়িয়ে বসে এমনকি শুয়েও আল্লাহর স্মরণ করে, এরাই কিন্তু আসলে বুদ্ধিমান।
যে শুয়ে আপনাকে আল্লাহর একটু স্মরণ করার কারণে আপনার পুরা মানে শয়ন পিরিয়ড যেটি 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা কারোর জন্য 7 ঘন্টা, হ্যাঁ, এ পুরোটা ইবাদত হয়ে যাচ্ছে। এই টাইমটা কিন্তু আপনি এমনি শুয়ে থাকেন, এই টাইমটা শুয়ে কি একটু নিজের আত্মসমালোচনা, একটু কি আল্লাহর কাছে তওবা করা যায় না, একটু কি চোখের পানি ছেড়ে দেওয়া যায় না? নবীর সুন্নাহ অনুসরণ করে নবীজি যেভাবে শিখিয়েছেন ডান কাতে হয়ে শুয়ে দেখেন, বিজ্ঞানসম্মত আলোচনার সময় নেই, সেই জন্য করলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পেটটাকে বাম দিকে দিয়েছেন, পেটটাকে নিচে ফেলে নয়, পেটটাকে উপরে রাখেন, ডান কাতে হয়ে শয়ন করেন। শরীরের ভিতরের যে মেশিনারিজগুলো রয়েছে এগুলো একটা সেটিং রয়েছে, নবীজি যেভাবে শিখিয়েছেন একজন বিজ্ঞ ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখুন, এইভাবে যদি শোন তাহলে সেটা আপনার এটা আপনার হেলথ বেনিফিশিয়াল, আপনার এই শোয়ার মধ্যে আপনার যে হেলথ বেনিফিট সেটি কিন্তু রয়েছে, এই শোয়াটা আপনার হেলথের জন্য বেনিফিশিয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন শুইতেন তখন একটা হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, কানা ইযা আওয়া ইলা ফিরাশি কালা, যখন তিনি বিছানায় যেতেন তখন তিনি বলতেন বিসমিকা আল্লাহুম্মা আহইয়া ওয়া আমুত, আল্লাহ তোমার নামেই মারা যাচ্ছি আর তোমার নামেই জাগ্রত হচ্ছি। এটি বুখারীর হাদিস এরকম রয়েছে। আমরা অনেকে প্রসিদ্ধ আমাদের কিতাব থেকে যে দোয়াটা শিখি, আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহইয়া, আপনি এইভাবে বলতে পারেন আল্লাহ তোমার নামেই মারা যাচ্ছি। মৃত্যুটা ঘুমটা কিন্তু ঘুমটাকে বলা হয় ছোট মৃত্যু। বহুত মানুষ ঘুমায় যে, হ্যাঁ, এই ঘুমের মধ্যে তার নিদ্রাটা চিরনিদ্রায় রূপান্তরিত হয়ে যায়। এরকম আপনি একটু আপনার আশেপাশে দেখতে থাকুন, আমার আত্মীয় স্বজন সহ আপনার আত্মীয় স্বজন সহ প্রত্যেকের মধ্যে এরকম রেকর্ড রয়েছে যে ঘুমিয়েছেন ভালো মানুষ, আর কোনোদিন তিনি ঘুম থেকে ওঠেননি। আপনার ঘুমটাও শেষ ঘুম হতে পারে, হয়তো আর কোনোদিন উঠবেন না। তাহলে এইভাবে আপনাকে ঘুমানো দরকার যে আপনার যদি এটি জীবনের শেষ ঘুম হয়ে থাকে তাহলে যেন ইমানের সাথে, অজুর সাথে, নেক আমলের সাথে, ইবাদতের সাথে যেন আপনার মৃত্যুটা হয়। তাহলে আপনি কি বলবেন? আল্লাহ আপনার নামেই মারা যাচ্ছে। আর যখন সজাগ হবেন তখন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার সজাগ করিয়ে দিলেন। একদিন আল্লাহ আপনাকে এরকম ঘুম দিবেন যে এরপরে আপনার আর ওঠা হবে না। যেহেতু আল্লাহ আপনাকে জাগিয়ে দিলেন সেই জন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে। এই দুটো কাজ করলে, দোয়া পরে ঘুমাইলেন আর সজাগ হয়ে যখন উঠে গেলেন তখন দোয়া পড়লেন। মাঝখানে যখন সজাগ হবেন, হঠাৎ করে রাত 2টাতে ঘুম ভেঙে গিয়েছে, আপনি এক পাশ থেকে আর পাশে হচ্ছেন, তখন একটা দোয়া পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পুরো ঘুমানোটা আপনার ইবাদত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, অনেক সময় ঘুমানোর পরে দেখা যায় যে আমাদের অজু তো থাকেই না, আর কাপড় চোপড়ও ঠিক থাকে না। যাই হোক না কেন, ঘুমের ভিতরে অনেক সময় অনেকে আবল তাবল বকে পর্যন্ত, গালিগালাজও করে, যেটা মন চায় সেটা করুক, তার ইবাদত হবে এগুলো। কি কাজ করলে? এই দোয়া পরে ঘুমালে এবং যদি সে উঠে দোয়া পরে। অতএব আমাদের এই আমলগুলো খেয়াল করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো শিখিয়েছেন, একটা হলো ঘুমের সময় ঘুমের আগে অজু করা। ঘুমের আগে অজু করা, যেমন আমরা অন্য আরেকটি হাদিস দেখছি, যে হাদিসটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। সেই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে শিখিয়েছেন, ইযা আতাইতা মাদজাআক, যখন তুমি শুতে যাবে, যখন তুমি ঘুমোতে যাবে, ফাতাওয়াদ্দা ওযুআকা লিস-সালাহ, সালাতের জন্য তুমি যেভাবে অজু করো সেইভাবে তুমি অজু করে নাও। আল্লাহু আকবার, কত সুন্দর কথা। এখন কিন্তু তিনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন না, কিন্তু এই যে অজু করে যদি শোয় তাহলে কিন্তু তার এই যে শোয়ার যে পিরিয়ডটা, মানুষ সালাতের আগে অজু করে, এখন তিনি ঘুমের আগে অজু করছেন। কারণ হলো এই পুরা পিরিয়ড তার জন্য ইবাদত লেখা হবে। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখাইলেন নামাজের মতো করে অজু করো, সুম্মাত্তাজি আলা শিক্কিকাল আইমান, এরপরে তুমি তোমার ডান কাতে শয়ন করো, ওয়াকুল, আর বলো আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, হে আল্লাহ আমি আমার নফসটাকে আপনার কাছে সঁপে দিলাম, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমি আমার চেহারাটাকে আপনার দিকে মনোনিবেশ করালাম, ওয়াফাওয়াত্তু আমরি ইলাইক, আমি আমার সকল বিষয় আপনার কাছে ন্যস্ত করলাম। আহারে, পরিবারের দায়িত্ব, যেই পরিবারের জন্য আপনার এত টেনশন, যেই ছেলেমেয়ের জন্য আপনার এত টেনশন, দেখেন কি সুন্দর বিজ্ঞানসম্মত। আল্লাহ, আমি যদি এখন চলে যাই আর ফিরে না আসি, আমার ছেলেকে কে দেখবে, আমার মেয়েকে কে বিয়ে দিবে, আমার স্ত্রীর ভরণ পোষণ কীভাবে হবে, আমার বাড়ি গাড়ি কীভাবে চলবে, বিষয়টা আল্লাহর কাছে ন্যস্ত করলাম। ওয়াফাওয়াত্তু আমরি ইলাইক ওয়ালজাতু যাহরি ইলাইক, আমি আমার পিঠটাকে আপনার কাছেই রেখে দিলাম। রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক, আল্লাহ আপনার কাছে অনেক বুক ভরা আশা নিয়ে, আল্লাহ অনেক ভয়ে, কারণ ভয়, এই যে ঘুমিয়েছি যদি চলে যাই, আর এই কাজগুলো করলাম বুক ভরা আশা নিয়ে যে আমি যদি চলেও যাই তবু আল্লাহ তো থাকবেন, আমি না মরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো শেষ নেই, লয় নেই, কোনো ক্ষয় নেই।
লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আল্লাহ আপনার থেকে পলায়ন করার অথবা আপনাকে ছাড়া আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই। যদি পলায়ন করতে চাই আপনার কাছে পলায়ন করতে হবে, যদি আশ্রয় নিতে চাই তাহলে আপনার কাছেই আশ্রয় নিতে হবে। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত, আল্লাহ আপনি যেই কিতাব নাজিল করেছেন আমি সেই কিতাবের প্রতি আবার আমার ঈমানকে নবায়ন করলাম। ওয়াবি নাবিকাল্লাযী আরসালত, এবং আপনি যেই নবীকে পাঠিয়েছেন সেই নবীর প্রতি আমি আবার ঈমান নবায়ন করলাম। ফাইন মিত্তা মিত্তা আলাল ফিতরা, আল্লাহু আকবার। নবীজি বারা ইবনে আযিবকে বললেন, এমত অবস্থায় তুমি যদি মারা যাও তাহলে তুমি একদম ইসলামের উপরে একেবারে নিষ্পাপ হয়ে তুমি সুন্দর একটা মৃত্যুবরণ করলে। আল্লাহু আকবার। কোন ব্যক্তির একটা সুন্দর মৃত্যু কামনা হয় না? তা কোনো ব্যক্তি যদি তার সুন্দর মৃত্যু কামনা করার জন্য প্রতিদিন আমলগুলো করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একটা লোক আল্লাহকে এতই ভয় পাবে আর এতই তার কাছে আশা করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার সে আশা পূরণ করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তাকে সুন্দর মৃত্যু দিবেন। অতএব এই হাদিস থেকে আমরা দেখতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু দোয়া এখানে সংযোজন করতেন। এই দোয়াগুলো আমাদের জানা দরকার। আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমোতে যেতেন তখন নাফাসা ফি ইয়াদাইহি, তিনি দুই হাতে এরকম করে ফু দিতেন। ওয়া কারাআ বিল মুআউযিযাত ওয়া মাসাহা বিহিমা জাসাদাহ, মুত্তাফাকুন আলাইহি। তখন তিনি মুআউযিযাত, সূরা ফালাক, সূরা নাস এগুলি তিনি পড়তেন এবং সারা গা মানে গায়ে হাত বোলাতেন। ওয়াফি রিওয়ায়াতিন লাহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশি কুল্লা লাইলাতিন জামা কাফাইহি সুম্মা নাফাসা ফিহিমা ফাকারা ফিহিমা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন এই যে তিনটা কুল, যেমন আপনারা হাদিসে শুনেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা তিনি তিনবার করে পড়তেন। এরপরে এরকম হাতের মধ্যে ফু দিতেন, ফু দিয়ে দুটো হাত যথাসম্ভব সারা গায়ের মধ্যে তিনি বোলাতেন। মাস্তাতা মিন জাসাদিহি ইয়াবদাউ বিহিমা আলা রাসি ওয়াজহি, শুরু করতেন তার মাথা থেকে, প্রথম মাথায়, তারপরে চেহারায়। ওয়ামা আকবালা মিন জাসাদিহি, তারপরে হলো শরীরের সামনের অংশ, এরপরে যতটুকুন তিনি পারতেন। এইভাবে তিনি তিনবার একবার করে পরে ফু দিতেন, গায়ে হাত বোলাতেন, আবার পরে ফু দিতেন, এরকম করতেন। অথবা একসাথে তিনবার পরে হাতে ফুক দিয়ে তিনি তিনবার ফুক দিয়ে এই সারা গায়ের মধ্যে এরকম হাত বোলাতেন। অর্থাৎ কেমন যেন কোরআনের একটি ঘ্রাণ, কেমন যেন কোরআনের একটি রহমত বরকত দিয়ে সারাটা শরীরকে তিনি পালিশ করে নিতেন। ওযু করেছেন, ডান কাত হয়ে শুয়েছেন, এই আমলগুলো করেছেন। আর ইতিপূর্বে যে আমলগুলো আরও গিয়েছে সে আমলগুলো কি? যেমন বলেছিলাম সূরা বাকারার শেষ দুটো আয়াত, আরেকটি রয়েছে আয়াতুল কুরসি। অনেক সময় প্রায়ই মানুষ আমাদের কাছে ফোন করে বলে যে স্বপ্নে এরকম দেখেছি, উল্টাপাল্টা দেখেছি, স্বপ্নে এরকম হয়, বাচ্চা চিৎকার করে ওঠে। তো আমলগুলো তো আমরা করি না। আবার অনেককে বললে একদিন আমল করে বলে আমল তো করেছি, কাজ তো হয় নাই। তো একদিন না, আপনি নিয়মিত কিছুদিন আমল করেন না। হ্যাঁ, নিয়মিত তো কিছু দিন আমল করা লাগবে। গায়ে অনেক বেশি ময়লা জমে গেছে কাপড়ের মধ্যে, এখন একটু ভিজেই যদি খলাইয়ে ফেলেন ময়লাটা তো উঠবে না। এটাকে ভিজিয়ে আপনাকে কিছুক্ষণ সময় দিতে হবে, তারপর কাচতে হবে, তারপরে ধীরে ধীরে ময়লাটা ছাড়বে। অতএব কেউ যদি নিয়মিত এই আমলগুলো করে তাহলে দুঃস্বপ্ন আপনি দেখবেন না, খারাপ স্বপ্ন আপনি দেখবেন না, আপনার সন্তান চিৎকার করেও উঠবে না, আপনার জীবন সুন্দর হবে, আর আপনার ফুল ঘুম পিরিয়ড যেটি এটিও কিন্তু ইবাদত হবে। অতএব সম্মানিত ভাইয়েরা, একজন মানুষের জীবনের বড় একটি অংশ তার ঘুমের মধ্যে কেটে যায়। এই ঘুমটাতে সে মানে কিছু যদি মনে না করেন, একটা জীবজন্তুর মতো সে ঘুমিয়ে যাবে, এটা কি করে হতে পারে? তো মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ তো তাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অতএব এমন যেন না হয় যে নেট ব্রাউজিং করতে করতে অথবা টিভির চ্যানেল ঘুরাতে ঘুরাতে আমি ঘুমিয়ে গেলাম, দোয়া পড়ার সুযোগ পেলাম না। এগুলোর প্রয়োজন নেই, রেখে দেন। কিছুদিনের মধ্যেই আমার মনে হয় মানুষ যদি মানুষ হয়ে থাকে তাহলে আন্দোলন চলে আসবে, মোবাইলগুলো বন্ধ করা হোক, নেটগুলো বন্ধ করা হোক। ছেলে মেয়ে সহ, পরিবার সহ, জাতি সহ সব ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কোথায় ভাবে নিজেদেরকে ধ্বংস করব? সম্মানিত ভাইয়েরা, আসুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন এই আমলগুলো যেন আমরা করি। ঘুম থেকে ওঠার পরে আপনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন। একটা মানুষের জীবনের দৈনন্দিন তার মানে যাত্রা শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহ দিয়ে। আজকে আমাদের মুখে কিন্তু আলহামদুলিল্লাহ নেই। একজনকে জিজ্ঞাসা করলে কেমন আছেন, আর কোয়েন না। কেন এরকমটা হবে কেন? আপনি যে অবস্থায় আছেন বলবেন আলহামদুলিল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ ভালো রেখেছেন, তবে একটু সমস্যা তো রয়েছে, দুনিয়াতে একটু সমস্যা থাকবেই, এটি বলতে হবে। আপনি যখন ঘুম থেকে উঠবেন প্রথমে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
আল্লাহ মৃত্যু দেওয়ার পর আবার জীবন দিলেন, আর আল্লাহর কাছেই তো ফিরে যেতে হবে, সেই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, প্রথম কিন্তু তাকে এই দোয়াটা শিখিয়েছিলেন। আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, যেমন হাদিসে রয়েছে, খালাকাল্লাহু আদম ওয়া তুলুহু সিত্তুনা যিরান, 60 গজ লম্বা ছিল, একটা মৃত প্রাণীর মতো তিনি পড়ে আছেন, অর্থাৎ এখনও ডেড বডির মতো, তার ভিতরে এখনও প্রাণ দেওয়া হয়নি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণ ফুঁকে দিলেন, তখন তিনি উঠে বসলেন। বসার সাথে সাথে তার নাক দিয়ে একটা হাসি বেরিয়ে আসলো, আর আদমকে তো প্রোগ্রামিং দেওয়াই আছে। সাথে সাথে আদম বললেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখতে পেলাম যে আদমের জীবনের প্রথম কালিমা ছিল আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম বাক্য কি? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। অতএব আমার আপনার প্রতিদিন আগামীকাল যখন আমরা শুরু করব, কি দিয়ে শুরু হবে? অন্য কিছু দিয়ে শুরু হবে না, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হবে। আর এই আলহামদুলিল্লাহ বলার জন্য কপাল লাগে, হ্যাঁ, সেই জন্য আপনাকে কিছু আমল করতে হবে, সেই জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসুন, ঘুম আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি পার্ট, এটি আমাদের লাগে। প্রতিদিন আমাদেরকে ঘুমোতে হয়, আস্তিক নাস্তিক নির্বিশেষে, ধনী দরিদ্র, আলিম জালিম, হুজুর মজুর, সবাই কিন্তু ঘুমায়। অতএব এই ঘুমটি যেন নবীওয়ালা ঘুম হয়, এই ঘুমটি যেন সালফে সালেহিনদের মতো হয়, ঘুমটি যেন মানুষের ঘুম হয়। ঘুমের আগে শুয়ে নিজের আত্মসমালোচনা করতে হবে, আমার আজকের দিনটা কেমন গেল। যদি সারাদিন ভালো গিয়ে থাকে, তাহলে আল্লাহর প্রশংসা করে বলতে হবে যে আল্লাহ, আপনি তৌফিক দিয়েছেন, আগামীকাল যেন আরও ভালো করতে পারি। আর যে সমস্ত খারাপ কিছু করেছি, সেই জন্য নিজের সমালোচনা করে নিজেকে শাসিয়ে আল্লাহর কাছে তওবা করে বলতে হবে, আল্লাহ আমি ভুলটা করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, এরপরে দোয়াগুলো পরে ধীরে ধীরে যে আমরা ঘুমাই, তাহলে মনে আত্মতৃপ্তিও পাবো, ঘুমটা এবাদত হবে। আর হলো এইভাবে আমার আপনার দুনিয়ার জীবনও সুন্দর হবে, ঘুম ভালো হবে, ঘুম এবাদত হবে, শান্তির ঘুম হবে, শারীরিক সুস্থতা ফিরে পাবো। তারপরে হলো দুঃস্বপ্ন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। স্বপ্ন থেকে কত মানুষ কষ্ট পায়। সম্মানিত ভাইয়েরা, আসুন এইভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কীভাবে খেতে হবে, কীভাবে হাঁটতে হবে, কীভাবে হাসতে হবে, কীভাবে শুইতে হবে, সকল কিছু শিখিয়েছেন। ওই সকল কাজে নবীজি কীভাবে শিখিয়েছেন, সেটির অনুসরণ করার নামই সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসলো, প্রকৃত অর্থে সে আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দরসে হাদিস থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের যে তরিকা, ঘুমের আগের যে আমলগুলো, সেগুলো শেখার, নিজের জীবনে বাস্তবায়ন করার, সুন্দরভাবে অজুর সাথে ডান কাত হয়ে দোয়া পড়ে, কোরআনে আয়াত পড়ে আল্লাহর নামে ঘুমানোর এবং আল্লাহর নামে সজাগ হওয়ার, ঘুমটাকে যেন আমরা ইবাদতে রূপান্তরিত করতে পারি, সেই তৌফিক এনায়েত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে আমাদের জীবনটাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করার তৌফিক এনায়েত করুন। এই কামনা ব্যক্ত করে, সবার জন্য সার্বিক কল্যাণ কামনা করে, আগামী দরসে হাদিসেও আমাদের সাথে থাকার জন্যে দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা